তোমাকে একটা শেষ কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, দুটো থালা একসাথে থাকলে বাজনা বাজবেই। আমাদের একটা সম্মান আছে, মান সম্মানের ভয়ের জন্য আমি ছেলের বাবা হয়ে এসেছি। আর তোমার ছোট ছেলেকে বলো একটু ভালোভাবে থাকতে, কারণ মেয়েদের কেস খাটে বেশি। মা, আব্বা, তোমরা কোথায় যাচ্ছ? যেখানে যাই, তুই বাড়িতে চুপচাপ বস থাক, কোথাও যাবি না। আমি জানি তোমরা কোথায় যাচ্ছ। আমার জন্য তোমরা ওদের বাড়ি যেও না, ওরা ভালো নয়। ওরা তোমাদেরকে অপমান করবে, ওরা তোমাদের সম্মান বোঝে না, ওরা তোমাদের ভালোবাসা বোঝে না। এই ছোড়া, তোকে আমি বাড়িতে চুপচাপ বসে থাকতে বললাম। ওরা ভালো নয়, তোমরা বুঝছো না কেন? যা বেশি বকিস না, ঘরে যা, যা করার আমরা করছি। জানিস ওরা থানায় গিয়েছিল, এই ঘটনাটাকে কত বড় করবে তুই জানিস? চলো, দেরি করা যাবে না। দাঁড়াও, আমি কি তোমরাকে ডেকেছি এখানে? তোমরা এখানে এসছো? আসলে আমরা ঝগড়া ভালোবাসি না। ঝগড়া ভালোবাসো না মানে অন্যায় করবা, আর আমার মেয়ে সেটা চোখ বুজে সহ্য করবে। দেখো, আমরা অন্যায় করি না, অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না। আমার বড় ছেলে একজন পুলিশ অফিসার। শুধু পুলিশ অফিসার নয়, সে একজন সৎ পুলিশ অফিসার। হলো তো কি হলো, তোমরাই বেশি অন্যায় করো। আমি এসব শুনবো না বিহান, তুমি এখান থেকে যাও। আমাদের একটা সম্মান আছে, মান সম্মানের ভয়ের জন্য আমি ছেলের বাবা হয়ে এসেছি। তুমি যেটা মনের মধ্যে ভেবে রেখেছো সেটা তুমি করো না। আমি সেটা করে দিয়েছি, তোমরা যা পারবা করে নিবা। আমার আর কিচ্ছু করার নেই, এখন তোমরা যেতে পারো। সামান্য সামান্য কথা নিয়ে তোমরা এসব করলা, এটা কিন্তু ঠিক নয়। তুমি আমাদের কিছুই করতে পারবা না, শেষে তোমার মেয়ের কপালটাই পুড়বে। চুপ করো, ওইসব কথা কেন বলছো? আমরা সবার ভালো করি না, খারাপের দিকটা ভাবছো কেন তুমি? অ্যাকচুয়ালি বলার আর ভাষা ছিল না, তাই বললাম। ঠিক আছে, তোমরা যাও, বেশি কথা বলিও না, না হলে মাথা খারাপ হয়ে যাবে আমার। তোমাকে একটা শেষ কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, দুটো থালা একসাথে থাকলে বাজনা বাজবেই। এই সামান্য কথা নিয়ে তোমরা যদি এফআইআর করবা তো কি করে হবে? চলো, বেশি বলে এদেরকে লাভ হবে না। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ যাও। তোমাদেরকে আবার বলি, অন্যায়কে আমি প্রশ্রয় দিই না। পারলে তোমরা আমার বাড়ি আসিও, দেখবা সব ঠিক হয়ে যাবে। কি হয়েছিল জি? মেয়েটাকে আমার যখন তখন মারে, খুব সহ্য করেছে, আর সহ্য করবে না, তাই থানায় কেস করেছি। এবার বুঝবে ঠেলা, দিয়ে এসছে আমার বাড়ি। কে মারে? জামাইটা ভালো নয়, তাই সবার নামে দিয়েছি কেস। না, তুমি এটা ঠিক করোনি, জামাইয়ের নামেই দিতে হতো কেস, ভালো মানুষের নামে দেওয়া ঠিক হয়নি। সব নিজের নিজের বুদ্ধি দিয়ে চলে যেছে আমাকে। তুই চিন্তা করিস না রে বেটি, যদি ছাড়াছাড়ি হয় তো হোক, আমি সব সামলে নিব। দরকার হলে তোর আবার বিয়ে দিব, কিন্তু আমি ওদেরকে উচিত শিক্ষা না দিয়ে ছাড়ছি না। চল। কই, এখনো তো এলো না তোমার বড় ছেলে? সেই তো, আমিও তো ভাবছি। ফোন লাগাও, কি বলছে দেখো। হ্যালো হ্যালো বেটা, তুই এলি না কেন রে? মা, তোমাদের ভয়ের কিছু নেই, ওরা এফআইআর তুলে নিয়েছে। আর তোমার ছোট ছেলেকে বলো একটু ভালোভাবে থাকতে,
কারণ মেয়েদের কেস খাটে বেশি। আর শুনো মা, তোমাদের বাড়ি আজকে ওরা যাবে, তুমি ওদেরকে কিছু বলো না। তুমি সব ওদের কথা মেনে নিবে, মেনে নিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। মা রাখছি ফোন। ঠিক আছে বাবা, রাখ ফোন। কি বললো? তোমার বড় ছেলে সব সমাধান করে নিয়েছে। বিহান আসছে বৌমাকে নিয়ে, ওদেরকে কিছু বলা যাবে না। দেখলা আমার বড় ছেলের বুদ্ধি। ওকে তো আমি সেই জন্যই পুলিশ অফিসার বানিয়েছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো বিহান। মাউনের মা চা করো। বসো বিহান। চা খাও, আমি আসছি। কোনো কথা বলছো না যে? মা চা হয়ে গেছে। লাও বিহান চা। ঝামেলা সবারই হয়, ছোট ছোট ঝামেলাকে কেউ বড় করবেন না। মেনে নাও, সব সমাধান হয়ে যাবে। অন্যায় করলে শাস্তি পেতে হবে। আমার মেয়ে হোক বা তোমার মেয়ে, তাই বলি অন্যায়কে প্রশ্রয় দেব না। আসছি আগামী পর্বতে। বাই।